জানিয়ে দিব যে মামলায় গ্রেপ্তার হলেন পলক টুকু সৈকত। রাজধানীর খিলক্ষেত থানা নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে অবস্থায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেন্টু মিয়া বলেন, গত 19 জুলাই পল্টনে এক রিকশা চালককে হত্যা করা হয়। ওই মামলায় জুনায়েদ আহমেদ পলক, শামসুল হক টুকু ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। ফাতেমা খাতুন নামে একজন নারী এ মামলা করেছে বলেও জানান তিনি। জুনায়েদ আহমেদ পলক 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন তিনি। এছাড়া 2013 সালে 22 জানুয়ারি থেকে বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই রাজনীতিক। শামসুল হক টুকু দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তার পৈতৃক বাড়ি পাবনার বেড়া উপজেলার বৃষালিখা গ্রামে। তিনি 1948 সালে জন্মগ্রহণ করেন। তিনি একসময় বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ও পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পেশায় আইনজীবী শামসুল হক টুকু রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।